অনুসন্ধান রিপোর্ট আমরা দ্রুতই সাবমিট করতে পারবো ইনশাআল্লাহ। শুধু আসলে দুষ্কৃতকারীরা তো বসে নাই, আমরা তো কেউকে দেখি নাই, সিসি ফুটেজ নাই, কিছু নাই, কারণ আমরা হাওয়ার উপর চলতেছি। কিন্তু এখন বিষয়টা হলো যে আমাদের তো সঠিক তথ্য আসতে হবে, সোর্সের তথ্য আসতে হবে। তা আপনারা যারা এই মাঠে উপস্থিত আছেন সবাই আমি মনে করি এক একজন সোর্স, যে যেখান থেকে পারেন আমাদেরকে তথ্য দিবেন, তথ্য দিয়ে সহায়তা করবেন। আশা করি এই সকল মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। অবশ্যই আইনের আওতায় আসবে ইনশাআল্লাহ। সবাই যদি আমরা খাস দিলে দোয়া করি, আমরা দুষ্কৃতীকে কাছে অতি দ্রুত যেন বুঝতে পারি, অতি দ্রুত যেন তারা গ্রেপ্তার করে আইনের আওতায় সুপর্দ করতে পারি। সেই জন্য আমাদেরকে দোয়া করবেন, আমরা যেন কাজ করতে পারি। আর আপনারা সবাই একটু আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন। আর যেটা প্রশাসনের যে বিষয়টা বলা হয়েছে, প্রশাসনে একদম আমরা মোটেই এই বিষয়ে একটু গাফিলতি প্রকাশ করার কোনো সুযোগ নাই। আমরা আমাদের সর্বোচ্চ সহায়তা ইনশাআল্লাহ করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা এই মায়াতের জন্য দোয়া রাখি, আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মায়ের জানাজা আপনারা সকলে উপস্থিত হয়েছেন। আমি আন্তরিকভাবে আমার পরিবারের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে কালকে যে ঘটনাটা আমার মার মৃত্যুবরণ হয়েছিল, এটা আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার মধ্যে জেনেছেন। আমি আসলে সময় নষ্ট করব না, যেহেতু আসলে অনেক কথা অনেকে বলছি। আমার শুধু দুইটি কথা। একটি কথা হলো যে আমার মাকে যারা এই হত্যাকালকে স্যার, আমি আপনাদের কাছে আমি যেন সঠিক বিচার পাই ইনশাআল্লাহ। বিশেষ করে আমার গ্রামবাসীর পক্ষ থেকে, বিশেষ করে আমাদের কচুয়া থানার অফিসার ইনচার্জ, উনি অত্যন্ত একজন ভালো মানুষ। আমি ওনার কাছেও আমি সহযোগিতা চাই। আমি সকল প্রশাসনের সকল এই ডিপার্টমেন্টের কাছে আমি সহযোগিতা চাই যেন আমি সঠিক বিচার আমি আমার। আর আমার একটা দাবি, আপনারা তো বলছেন, আপনারা সকলেই বলছেন, আমি আমার মায়ের সন্তান হিসেবে আমি এতটুকু দাবি করি, আগামী 24 ঘন্টার ভিতরে যেন আমার মায়ের খুনিকে যেন আমরা চিহ্নিত করতে পারি বা গ্রেপ্তার করতে পারি। আমাদের আমরা সকলে সহযোগিতা করবো, কি বলেন আপনারা? আর বিশেষ করে আমার মা এই গ্রামে আজকে দীর্ঘ প্রায় 50 বছর, 50 বছর বা 55 বছর আমার মার এই জীবন দশা, চলাফেরা, কথাবার্তা যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আজকে এই আমার মায়ের এই দিনে আমি আপনাদের কাছে 2 হাত জোর করে ক্ষমা চাই, আমার মাকে ক্ষমা করে দিন। আর আমার মা যেহেতু এই গ্রামে দীর্ঘদিন বসবাস করছে, যদি আমার মার অজান্তে, আমাদের ফ্যামিলির অজান্তে যদি কেউ আমার মায়ের সাথে কোনো লেনদেন থাকে, আমার সাথে যোগাযোগ করবেন, আমি সাথে সাথে দিয়ে দিব। আর বিশেষ করে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, এটা আমার মা কেমন ছিল? আমার মা কেমন ছিল? আমি আবারও বলি, আমি আল্লাহর রাস্তায় আপনাদের কাছে আমার মায়ের পক্ষ থেকে আমি আজকে ক্ষমা, সবাই যদি আমার মায়ের প্রতি কোনো কারো কষ্ট থাকে, আজকে এই দিনে আমার মাকে ক্ষমা করে দিন। আর আমরা যেন আমার মায়ের সঠিক বিচারটা পাই, সকলে দোয়া করবেন, সকলে আমাদেরকে সহযোগিতা করবেন। আর আপনারা বিরক্ত হবেন না। আমি আমার ব্যক্তিগত হত্যার ঘটনা দূরে দূরে শুনতে হবে, এখন আমাদের কাছে কাছে শুনছি, প্রত্যেক গ্রামে গ্রামে শোনা যাচ্ছে। এই জন্য এই সব কিছুকেই নির্মূল করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমাদের সমাজে একেবারে নিচের স্তরে আমরা অবস্থান করছি, এই খুনের ঘটনাটি তারই একটা প্রমাণ। আমাদের প্রত্যেকে যদি চোর্স করে আমরা সঠিক ইনফরমেশন দিয়ে আমরা সহযোগিতা করি প্রশাসনকে, আমার মনে 24 ঘন্টাও লাগবে না এই খুনিকে চিহ্নিত করা। খুনি যত শক্তিশালী হোক না কেন, অপরাধী সবসময় কোনো না কোনো সিমটম রেখে যায়। তার